নুরুল হুদার জন্য মায়া কান্না কেন ফ্যাসিস্ট মিডিয়া সহ সুশীলদের। এবং সর্বশেষ জানাবো হাসিনার হাতে মুজিবের দ্বিতীয় মৃত্যু হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নুরুল হুদার জন্য মায়া কান্না কেন ফ্যাসিস্ট মিডিয়া সহ সুশীলদের। সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী হাসিনার অন্যতম দোসর তার রাতের ভোটের বৈধতা দেওয়া সাবেক সিইসি নুরুল হুদা। এই ব্যক্তিকে ঘিরেই এখন প্রশ্ন তোলা হচ্ছে মব তৈরির। হাসিনা পালানোর পর মামলা শুরু হয় নুরুল হুদার বিরুদ্ধেও। তিনি উত্তরার নিজ বাসায় দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকলেও দেশের আইন শৃঙ্খলা বাহিনী তাকে খুঁজে পায়নি। বিষয়টিকে অনেকেই যখন হাস্যকর হিসেবে দেখছেন, তখন হাসিনার দোসর কিছু মিডিয়া নুরুল হুদার গ্রেফতারের বিষয়টিকে ভিন্নভাবে প্রবাহিত করে মব সৃষ্টি করা হয়েছিল বলে চালিয়ে দেওয়ার পায়তারা করছে। এইসব মিডিয়ার সাথে আবার যুক্ত হয়েছে দেশের নামধারী কিছু সুশীল ব্যক্তিবর্গ। স্বৈরাচারের দোসর এসব মিডিয়া সহ নামধারী সুশীলরা আজ মায়া কান্নায় ব্যস্ত। তাদের ভাবখানা এমন যে ফ্যাসিস্ট হাসিনার রাতের ভোটের বাস্তবায়নকারী সাবেক প্রধান নির্বাচন কমিশনার একেবারেই দুধে ধোয়া তুলসী পাতা আর নির্দোষ। সম্প্রতি উত্তরার ৫ নম্বর সেক্টরের নুরুল হুদার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। অথচ শেরেবাংলা থানায় তার বিরুদ্ধে মামলা ছিল বেশ আগে থেকেই। নুরুল হুদা গ্রেফতারের আগে সেখানে জড়ো হয় সাধারণ ছাত্র জনতা। একসময় সাবেক এই প্রধান নির্বাচন কমিশনারকে জুতার মালা পরিয়ে দেন বিক্ষুব্ধ জনতা। জনগণ যে পরিমাণ ক্ষিপ্ত ছিল এই অপরাধের বিরুদ্ধে, তাকে পিটিয়ে মেরে ফেলতে পারত, তা না করে শুধু জুতার মালা পরিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এটা তো অত্যন্ত শান্তিপূর্ণ ও ভদ্রতা প্রসূত প্রতিবাদ ছিল। এরপরও এই বিষয়টিকে নিয়ে দেশের হাসিনাপন্থী কিছু মিডিয়া গুজব ছড়ানোর চেষ্টায় মত্ত। তাদের দাবি নুরুল হুদাকে আটক করতে সৃষ্টি করা হয়েছিল মবের। এর সাথে যোগ দিয়েছে দেশের সুশীল সমাজের ব্যক্তিরাও। এখন প্রশ্ন হলো, তার বিরুদ্ধে তো আগে থেকেই মামলা রয়েছে, আর ফ্যাসিস্ট হাসিনার সময় রাতের ভোটের পাশাপাশি ভোট ডাকাতিতে সহায়তা করা নুরুল হুদাকে পুলিশ কেন আগে খুঁজে পেতে ব্যর্থ হলো? রহস্যজনক কারণে নিজের বাসভবনে অবস্থান করলেও পুলিশ দেখেও না দেখার ভান করেছে এতদিন। গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করলে আজ জনগণের সেখানে গিয়ে তাকে ধরে বের করার প্রয়োজন হতো না। জনগণ তো তাকে খুঁজে বের করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাহলে এখানে মব সৃষ্টির প্রশ্ন আসলো কোথা থেকে? এখন যারা নুরুল হুদাকে নিয়ে গলা ফাটাচ্ছেন, তারা কোথায় ছিলেন এতদিন? বাংলাদেশে থাকলে নিশ্চয়ই আপনার জানার কথা, 18 এর সেই নির্বাচনে যখন প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন নুরুল হুদা, তখন তিনি কি করেছেন। একে তো বিএনপি অংশ না নেওয়ায় সেই নির্বাচন হয়ে পড়ে পক্ষপাত দুষ্ট, এই একতরফা। সেখানে আবার সেই নির্বাচনের ব্যালট পেপারে গণহারে নৌকার সিল মারা হয় আগের রাতেই। এসবের কি কোনো দায়ভার নেই প্রধান নির্বাচন কমিশনারের? একজন প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগই করা হয় সুষ্ঠু সুশৃঙ্খল নির্বাচন আয়োজনের জন্য। সেখানে নুরুল হুদা এত বড় অধর্মের কাজ করলেন, এরপরও কি তিনি নির্দোষ? তার হয়ে গলা ফাটাতে কি লজ্জা করছে না আজ? ফ্যাসিস্ট হাসিনার দোসর অপরাধীকে ধরতে জনতা একজোট হয়ে তাকে জুতার মালা পরালে উচিত কাজ করেছে এসব ভোট চোর দালালদের। এমনটি হওয়া উচিত বলেই মনে করছেন নেটিজেনরা। আবার মব নিয়ে সাফাই গাইছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও, যা অত্যন্ত হাস্যকর বলেই মন্তব্য করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে নেট নাগরিকরা। ফারজানা রিয়া নামের একজন ফেসবুকে লিখেছেন, কি হাস্যকর কথাবার্তা। দেশের কিছু মিডিয়ার মধ্যে এখন স্বৈরাচারের ভূত প্রেত বসে আছে। আপনাদের সাথে কি চোখ নেই? কোনটাকে মব বলছেন? ছাত্র জনতা যেখানে পুলিশকে সহায়তা করলো একজন ভোট চোরকে ধরতে, আপনারা সেটাকে মব বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আপনাদের কি লজ্জা আছে? আবার উপদেষ্টাদেরও দেখছি বিষয়টিকে মব বলে সাফাই গাইছেন। এসব চরম হাস্যকর কর্মকাণ্ড। প্রকৌশলী আশরাফুল ইসলাম নামের আরেকজন ফেসবুকে লিখেছেন, সুশীল সমাজের নামধারী ব্যক্তিরা কোথায় ছিলেন 18 এর নির্বাচনে? জীবনের প্রথম ভোট দিতে গিয়ে সেদিন ভোট দিতে পারিনি, আমার ভোট নাকি আগেই হয়ে গেছে। আর আজ আপনারা মায়া কান্না দেখাচ্ছেন সে সময় ভোট ডাকাতের অন্যতম নায়ক নুরুল হুদাকে বাঁচাতে। আপনাদের লজ্জা থাকা উচিত। ভুল করেও এমন বেহায়াপনা দেখাবেন না। ছাত্র জনতা 24-এর মতো গর্জে উঠলে এমন দালাল মিডিয়া একটাও বাঁচবে না। এদিকে গ্রেফতারের পর সাবেক সিইসি নুরুল হুদাকে আদালতে তোলা হলে তাকে 4 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। অন্যায় প্রভাব খাটিয়ে প্রহসনে নির্বাচন দেওয়ার অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় করা মামলায় গ্রেপ্তারের পর সাবেক এই সিইসিকে গতকাল সোমবার
সিএমএম কোর্টে তোলা হলে শুনানি শেষে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান 4 দিনের রিমান্ডের এই আদেশ দেন। হাসিনার হাতে মুজিবের দ্বিতীয় মৃত্যু হয়েছে। 1975 সালের 15 আগস্ট শেখ মুজিবের প্রথম মৃত্যু হয়েছিল। তাকে হত্যা করেছিল সামরিক বাহিনীর একটি দল। কিন্তু শেখ মুজিবের দ্বিতীয় মৃত্যু হয়েছে তারই কন্যার হাতে। অতি উচ্চ মর্যাদা দিতে গিয়ে শেখ মুজিবের এই মৃত্যু ঘটিয়েছে শেখ হাসিনা। লেখক, সমাজচিন্তক, শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী নিজের 90তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন। সোমবার বাংলা একাডেমিতে 71-এর মুক্তিযুদ্ধ ও জাতীয়তাবাদের ভূমিকা বিষয়ে একক বক্তব্য দেন তিনি। এই সময় তিনি বলেন, শেখ মুজিবকে সামরিক বাহিনীর একাংশ হত্যা করেছিল। সেটি ছিল তার প্রথম মৃত্যু। তার দ্বিতীয় মৃত্যু পেয়েছে তার ভাবমূর্তির মৃত্যু। সেটা ঘটেছে তার কন্যার হাতে, যে কন্যা তাকে অত্যন্ত আদর করে এবং অপ্রতিম উচ্চে তুলেছিল। বিকেলে আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র। পরপর 3টি সঙ্গীত পরিবেশন করে তাকে শ্রদ্ধা জানানো হয়। এরপর বিভিন্ন ব্যক্তি, সংগঠন এবং প্রতিষ্ঠান ফুল দিয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। নতুন দিগন্ত পরিবার আয়োজিত এই অনুষ্ঠান উপস্থাপন এবং সিরাজুল ইসলাম চৌধুরীর জীবন বৃত্তান্ত পাঠ করেন অধ্যাপক আজফার হোসেন। আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক পারভীন হাসান। বক্তৃতা পর আলোচনায় অংশ নেন মুজাহিদুল ইসলাম সেলিম, শুভ্রাংশু চক্রবর্তী, সাজ্জাদ শরীফ, আবু সাইদ খান, রাজেকুজ্জামান রতন। প্রায় 1.5 ঘন্টার বক্তব্যে সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, আমরা দেখলাম যে জাতীয়বাদী শক্তি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে তার প্রধান নেতা শেখ মুজিবুর রহমান এবং তার সাংবিধানিক উপদেষ্টা। তারা দুজন বন্দী হয়ে পাকিস্তানে চলে গেছেন, অন্যরা ভারতে চলে গেছেন। তো আওয়ামী লীগ তো নেই। ঠিক জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে যেভাবে আওয়ামী লীগকে দেখা যাচ্ছে না, তারা অদৃশ্য হয়ে গেছেন, ঠিক সেভাবে তখন আওয়ামী লীগের নেতারা অদৃশ্য হয়ে গেছেন। এরপর সেখানে কত বিরোধ, কত কোন্দল, কত ষড়যন্ত্র। এই যে সেখানে নেতৃত্ব তারা দিতে পারলেন না, এটাই হচ্ছে বড় দুর্বলতা। এই জন্য এত ক্ষতি হলো। পাকিস্তানিরা যে অস্ত্র আনছে এটা তো বারবার জানানো হয়েছে নেতাদের। সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, জাতীয়তাবাদী নেতাদের এই দেশ ত্যাগ এবং আত্মসমর্পণ করাটা তাৎপর্যপূর্ণ। তারা দেশের মধ্যে থেকে যুদ্ধ করেনি, এটাই জাতীয়তাবাদের সীমা। উত্তেজিত করে অসহায় মানুষকে কামানের মুখে ঠেলে দেওয়া হয়েছে। যুদ্ধ করেছে সাধারণ মানুষ। যুদ্ধের মাঠে নেতাদের দেখা যায়নি। রাজাকারদের তালিকা না করে মুক্তিযোদ্ধাদের তালিকা করেও সবচেয়ে বড় ভুল করেছে আওয়ামী লীগ। দীর্ঘ বক্তৃতায় 71-এ মুক্তিযুদ্ধের পক্ষে ভারতের অবস্থানের কয়েকটি রাজনৈতিক দিক ছিল জানিয়ে তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে ভারতের পূর্ব বিরোধ এবং পাকিস্তানকে ভেঙে দেওয়ার সুযোগ কাজে লাগাতে ভারত বাংলাদেশের পক্ষে কাজ করেছে। এছাড়া জাতীয়তাবাদের জাগরণের কারণে দুই বাংলা এক হয়ে যেতে পারে, এই আশঙ্কাও ভারতের ছিল। তিনি বলেন, 71-এর মুক্তিযুদ্ধ আমাদের জন্য সবচেয়ে গৌরবের ঘটনা, একই সঙ্গে দুঃখজনক। অনেক মানুষ শহীদ হয়েছেন। আগেও সশস্ত্র যুদ্ধ হয়েছে এই জনপদে, কিন্তু স্বতন্ত্র জাতি প্রতিষ্ঠার চিন্তা তখন আসেনি। আমাদের ইতিহাসে পলাশির যুদ্ধের পর দ্বিতীয় দুর্ঘটনা হলো 47-এর দেশভাগ। দেশভাগটা আমাদের জন্য একটা ট্র্যাজেডি। জিন্নাহ অত্যন্ত বুদ্ধিমান ছিলেন, সন্দেহ নেই। তিনি বুঝেছিলেন দুই পাকিস্তানের 1200 মাইলের শুধু দূরত্ব নয়, এদের মধ্যে সাংস্কৃতিক পার্থক্য আছে অনেক। এই জন্য তিনি পাকিস্তানি জাতি তৈরির কথা বলেন, কিন্তু পাকিস্তান জাতি গঠনের প্রক্রিয়ার মধ্যেই ভেঙে যায়। 90তম জন্মদিনের এই অধ্যাপক বলেন, আমরা অনেক রকম বিপ্লব দেখেছি, যে বিপ্লব দেখিনি সেটা হলো সামাজিক বিপ্লব। গণহত্যা চলছে নানাভাবে। গণহত্যা চলছে সরাসরি, গণহত্যা চলছে পরিবেশ ধ্বংস করে, গণহত্যা চলছে মাদক ও অস্ত্রের বিস্তার করে। এই গণহত্যা রুখে দিতে হবে ব্যক্তি মালিকানার রোধ করে। মালিকানা হবে সামাজিক। সময় এখন এগিয়ে গেছে, ব্যক্তি মালিকানা আর থাকতে পারে না। এর জন্য সংঘবদ্ধ চেষ্টা দরকার। অনুষ্ঠানের 90তম জন্মদিনে অভিনন্দন জানিয়ে প্রথম আলোর নির্বাহী সম্পাদক কবি সাজ্জাদ শরীফ বলেন, শুধু শ্রেণীর ভেতর শিক্ষক থাকেনি সিরাজুল ইসলাম চৌধুরী, সবাইকে সঙ্গে নিয়ে এগিয়েছেন। এখনও তার বুদ্ধি সক্রিয়। 90তম জন্মদিনে 71-এর মুক্তিযুদ্ধ এবং জাতীয়তাবাদের ভূমিকাকে বক্তব্যের বিষয় করেছেন। রাজেকুজ্জামান রতন বলেন, মুক্তিযুদ্ধের অপূর্ণ স্বপ্ন বাস্তবায়নের জন্যই বারবার এই দেশে বিপ্লব আসে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।